আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন জানো কারো জীবন এত শান্ত আর কারো জীবন শুধুই ঝড়? কেন বারবার তুমি বিপদের মধ্যেই পড়ো? কেন শুধু তোমার জীবনেই বারবার দুঃখ, কষ্ট, বিপদ আসছে? তুমি হয়তো ভাবো আল্লাহ কি শুধু তোমার সাথেই এমন করছেন? তুমি হয়তো আরো বেশি গভীরতা নিয়ে ভাবো তুমি কি এত বড় পাপী যে আল্লাহ তোমায় ক্ষমা করছেন না? কিন্তু তুমি কি এটা জানো কোরআনে আল্লাহ তাআলা বলেছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফল ফসলের ঘাটতির মাধ্যমে। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারার 155 নম্বর আয়াত। হ্যাঁ, বিপদ শুধু তোমার জন্য না, বিপদ হলো তোমার পরীক্ষার নাম, তোমার পরিচয়ের নাম, তোমার ইমানের সাইন। তুমি কি জানো নবীদের জীবন ছিল সবচেয়ে বেশি বিপদের মধ্য দিয়ে ভরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই তার বাবা মারা গেল, অল্প বয়সে তার মা মারা গেল, দাদা মারা গেল, একমাত্র কাকা তাকে তুলে নিল। মক্কার কাফিররা তাকে মারতে চাইলো, লাঞ্ছিত করলো, ঘর ছাড়া করলো। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও মারা গেলেন, চাচা আবু তালিবও মারা গেলেন। তাইফে গিয়ে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হলো, কিন্তু তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাই বলেছিলেন, আমি যদি ধৈর্য ধরতে পারি তবেই আমি এর মুক্তির রাস্তা পাবো। বিপদ মানে আল্লাহর অভিশাপ না, বিপদ মানে আল্লাহ তোমায় আপন করে নিচ্ছে। বিপদ মানে আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, যেন তোমার গুনাহ ঝরে যায়। যদি বিপদ আল্লাহর পক্ষ থেকে না আসতো, রহমত নিয়ে না আসতো, তাহলে নবীজিকে কখনই এত ভালোবাসার পরেও কষ্ট দিতেন না। আমাদের রব তার হাবিবকে অনেক 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 বেশি ভালোবাসেন, যার কারণে তাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, তার বেশি পরীক্ষা নিয়েছেন। তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের আল্লাহ কেন পরীক্ষা নিচ্ছেন? যেন আমরা তার ভালোবাসাকে বুঝতে পারি, তার রহমতকে নিয়ামতকে বুঝতে পারি। আমরা শুধু অভিযোগ করি, তাকে বোঝার চেষ্টা না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুমিনের কোনো বিপদ হয় তখন তার গুনাহ ঝরে যায়, যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে যায়। তুমি আজ হতাশ, তুমি ভাবছো কেন তুমি, কেন তোমার সাথেই হচ্ছে সবকিছু? তাহলে জেনে রাখো, হতে পারে এই বিপদই তোমার সবচেয়ে বড় নিয়ামত। হতে পারে এই কান্নার সিজদা থেকেই তোমার দোয়া কবুল হবে। এই চোখের পানি দিয়ে তুমি আল্লাহর আরো কাছে পৌঁছে যাবে। বিপদ আসবেই, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হবে না, আর আল্লাহর দরজা কখনো বন্ধ হয়ও না। আল্লাহ বলেছেন, আমি দুঃখ ও বিপদে ধৈর্য ধারণকারীদের সাথে অবশ্যই আছি। তুমি বিপদে পড়লে প্রথমে যা করবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলো, বেশি বেশি তওবা করার চেষ্টা করে, সেজদায় গিয়ে কাঁদতে থাকো এবং আল্লাহকে বলো, হে আমার রব, আমি দুর্বল, তুমি ছাড়া আমার কেউ নেই। বেশি বেশি দোয়া করো, হে আল্লাহ, আমার সব বিপদকে তুমি সহজ করে দাও, আমাকে ধৈর্য দাও, আমার গুনাহ মাফ করে দাও। একটি শক্তিশালী দোয়া বলো বারবার, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমার রবই যথেষ্ট। এই দোয়া বলে যারা আল্লাহর কাছে নিজেদের সঁপে দিয়েছে, তারা কখনো হারবে না। আজ তুমি বিপদে, কাল হয়তো হাসবে, কারণ আল্লাহ কখনো কাউকে চিরকাল কাঁদায় না। এই বিশ্বাসটা নিজের অন্তরে স্থাপন করার চেষ্টা করো। তুমি যদি ধৈর্য ধরো, সেজদায় কাঁদো আর আশা রাখো, তুমি হয়তো জানো না এই বিপদই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে অন্য ভাই বোনদের জন্য শেয়ার করো। আল্লাহ তোমার সব দুঃখ দূর করুন। আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি